যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না তখন কিন্তু আমি সহজে বিরিয়ানিটা করে নিই। আর বিরিয়ানিটা করলে চুপচাপ সবাই কিন্তু একদম খেয়ে নেয়। তো আজকেও আমি বিরিয়ানিটা করে নিয়েছি। বিরিয়ানির জন্য মাংসটা ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখন আমি একটা পাতিল বসিয়ে দিলাম। এখানে তেলটা গরম হয়েছে, বেশ কিছু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা কিন্তু বাসায় আমি বেটেছি। এরপর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো, 3 চামচের মতো প্রায় মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। এরপর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে মরিচটা একদম কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে কিন্তু হলুদের গুঁড়া দিব না, একটু সামান্য পানি দিয়ে আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিয়ে কষালে ঝালটা একদম কম আসে আর কালারটা অনেক সুন্দর হয়। এই মরিচের গুঁড়াটা দিলে বিরিয়ানির কালারটা অনেক ভালো হয়। এটা বিরিয়ানি বললে হবে না, এটা কিন্তু তেহেরি। আর এখানে আমি কিন্তু একটু বিরিয়ানির যে মশলাটা বাজারে পাওয়া যায় রাঁধুনি মশলা, সেটা দিয়ে দিলাম। রাঁধুনি মশলাটা দিলে কোনো কিছু আর দিতে হয় না, এটা খেতে অনেক ভালো লাগে। আর ঝামেলা ছাড়া যারা কিন্তু একদম ব্যাচেলার ভাইয়েরা আছেন তারা কিন্তু সহজে এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। একদম সহজ, শুধু একটা মশলার প্যাকেট নিলেই হয়। তো এখানে দিয়ে দিয়েছি প্যাকেটটা পুরোটা। তো প্যাকেটের ভিতরে কিন্তু তেজপাতা, এলাচ, লবঙ্গ ওগুলোও ছিল। তো যাই হোক, পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা একদম কষিয়ে নিচ্ছি। এরপর মশলাটা একদম কষানো হয়ে আসছে, তারপর আমি যে মাংসটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিব। আরো কিছুক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছি যেন তেলগুলো উপরের দিকে উঠে আসে। এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন বাসা থেকে একটু আমি ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এটা আমার বাসায় হাতে করা মশলার গুঁড়াটা, ওটা দিলে মাংসতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এটা দিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত আমি মশলাটা একদম নাড়াচাড়া করে কষিয়ে নিলাম ভালোভাবে যেন কষে আসে। এটা কষাতে কিন্তু একটু সময় নিয়ে হাতে তারপর কষাতে হয়। যত মাংসটা কষাবো তত কিন্তু খেতে ভালো হয়। এরপর এই যে মাংসটাও দিয়ে দিচ্ছি। এবার মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে তারপর কষাবো যেন মশলাটা ভালোভাবে মাংসের ভিতর ঢুকে। তো এভাবে নাড়াচাড়া করে কষিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে রেখেছি। তারপর কিছুক্ষণ পরপর কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি। এটা কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে এখন এই মশলাটা থেকে, কারণ আমার মশলাটা আগে থেকে কষানো হয়ে গিয়েছিল, তাই আমার কিন্তু মশলাটা অনেক ভালো হয়েছিল। তারপর কাঠিটা দিয়ে একটু হালকা পানি দিয়ে দিয়েছি। তারপর আমি কিছুক্ষণ রান্নাটা করে নিলাম ঢাকনাটা দিয়ে। এরপর কিছুক্ষণ পরপর কিন্তু আমি নাড়াচাড়া করে দিলাম। এরপর একদম মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে তারপর এটা আমি নামাবো। এই যে দেখেন আমার মাংসটা প্রায় হয়ে আসছে। এখন আমি মাংসটা আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে বেশ পানি বের হয়েছিল। এরপর একদম যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম 1 কেজির মতো পোলাওয়ের চাল, তো এটা ধুয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত এটা পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপর একদম নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটার সাথে অনেকক্ষণ পর্যন্ত আমি কষালাম। তো মাংসটার সাথে কষিয়ে কিছুক্ষণ পর্যন্ত রেখে যে আলুগুলা ভেজে রেখেছিলাম কয়েকটা আমি আলু দিয়ে দিয়েছি। বিরিয়ানির সাথে এরকম করে একটু বড় বড় করে আলু ভাজা দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো আলুটা সহ একদম চালগুলো অনেকক্ষণ পর্যন্ত আমি ভাজা ভাজা করে নিয়েছি। চালটা যত ভাজা ভাজা করা হবে তত বিরিয়ানিটা ঝরঝরা হবে। এই যে দেখেন আমার বিরিয়ানিটা একদম সুন্দর মতো ঝরঝরা হয়ে আসছে। এরপর অনেকক্ষণ পর্যন্ত আমি প্রায় নাড়াচাড়া করে করে চালটা আমি অর্ধেক পরিমাণে প্রায় ভাজা ভাজা করে ফেললাম। এরপর আমি গরম পানিটাও করে রেখেছি। তারপর গরম পানিটা দিয়ে দিব। গরম পানিটা দিলে কিন্তু বিরিয়ানিটা অনেক সুন্দর হয় আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এরপর গরম পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে একদম মৃদু আঁচে আমি এটা রান্না করে নিচ্ছি। এরপর প্রায় ঝামেলা শেষ। একদম দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। এরপর 2 চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে একদম ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রেখেছি। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।